আজকের ভিডিওতে আমি আলোচনা করব যুব শক্তির যে কাগজপাতি পুনরায় ভেরিফিকেশন হচ্ছে সেটা নিয়ে। তো কারা টাকা পাবেন কারা পাবেন না সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব বা বলবো। দেখুন, যারা জেনুইন নথিপত্র জমা দিয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকেই টাকা পাবেন, এবং যারা ভুয়ো নথিপত্র দিয়েছিলেন তারা কিন্তু টাকা পাবেন না। যেমন ধরুন, কেউ অ্যাডমিট কার্ডই দেননি, কেউ কারো ভোটের ছবি ছিল না, বা নানান ধরনের ভুয়ো ডকুমেন্টস দিয়েও কিন্তু অনেকে টাকা পেয়েছেন আগে। আর এরকমটাও হয়েছে, আমরা দেখেছি বিগত দিনে। আমরা কিন্তু ১,৫০০ করে যুবসাথীর টাকা পাচ্ছিলাম। এবার কি হচ্ছিল, অনেকে কিন্তু ৩,০০০ করে পাচ্ছিল। মানে দ্বিতীয় মাসের যে টাকাটা ৩,০০০ করে অনেকে পেয়েছে। তো এইসব ভুল সব সংশোধনী হবে এবং পুনরায় ভেরিফিকেশনের পরে আবার যাচাই প্রক্রিয়া হওয়ার পর কিন্তু আবার পুনরায় টাকা দেওয়া শুরু হবে। আর সবাই কিন্তু ৩,০০০ করেই পাবেন, যাদের যাদের ডকুমেন্টস একদম জেনুইন আছে, আর যাদের বয়স সীমা ২১ থেকে ৪০ এবং মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট বা সার্টিফিকেট আছে, তারা পাবেন। এই হচ্ছে যুবশক্তির ক্রাইটেরিয়া। তো যাদের যাদের এইসব নথিপত্র আছে তারা টাকা পাবেন, তাদের কোনো টেনশন নেই। যারা ভুয়ো তথ্য দিয়ে টাকা পেয়েছিলেন তাদের কিন্তু চিন্তার বিষয়, তাদের টাকা কিন্তু পাবেন না। তো এই ছিল আজকের আমার ছোট্ট ইনফরমেশন ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটিকে লাইক করবেন, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।